একজন মানুষের বাপ 4 জন। আপনারা শুনিয়া অকল খাফিজি বাকি বলি কইলা কিতা আমি বুঝাইয়া দেই, অকলে মানিয়া নিবা আর নাই বাদ দিলেইবা। একজন মানুষের বাপ মানাও লাগে। একজন হইলে আমার জন্মদাতা বাপ, আব্বা ডাকি যারে, বাবা ডাকি, মুরব্বী হলে বাবা ডাকতা নাই নি একজন। 2 নম্বর হইলে আবুল বসর আদম আলাইহিস সালাম সকল দুনিয়ার সব বেটাইন বেটিন তোর বাপ আসাইন না সেও স্বীকার করলে হইব নি বুঝিয়া মাত্রা তো এসে কইবা বলে রাইতো বানিকার মোল্লা সাহেব বাপ 4 জন বানাইয়া গেছেন কি ই আল্লাহ বানাইয়া দিছেন। আদম আর হাওয়া না হইলে আমরা আইলাম না দুনিয়ার। তে মূল বাবাকে আদম এলাই তান লোক বইল আবুল বসর, মানে মানব জাতির পিতা তাই, সারা মানুষ জাতর বাবা। কজন হইলা? 3 নম্বর মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান হলোর ধর্মীয় বাপ হইলা ইব্রাহিম আলাইহিস সালাম। তাই না আমরা নাম রাখছেন মুসলমান হইয়া, কুরআন শরীফ আল্লাহ হইয়া। তে আমরা মুসলমান হলোর ধর্মর বাপ খে হগলা হোকা কজন হইলা? 3 জন হইছেন নানি? 3 জন। আরো একজন কইতাম, আরো একজন আদম আলাইহিস সালামের কোনো বাপ আছেন নি? হুকা হলে হগলে মাতন যান, বুঝলে মাতিবা, না বুঝলে নাই। বাপ আছেন নি? হাওয়ার বাপ আছেন নি? হাওয়ারে আদমর বাউর ফাতিয়ার একটা দিবা নাই লইছে। খুলিকাত মিন দিলিন, হাদিস শরীফ আইছে আদম গুমো আর হোজা গলা অবস্থায় আল্লাহ তান বাম বুকুতা কি ফাতিয়ার উড়াত তাকি আননি না বুকটা কি নেই। গরু জব করলে ফাতিয়ার দেখছেন তো আপনারা, ফাতিয়ার চেড়া থাকে, উড়াতর আড্ডি যখন যায় স্কেল থাকি আরো সিধা। কিন্তু আমরা সমাজও হইন আদমর বাবুর উড়াতর আড্ডি দি বলে হাওয়া বানাইছেন, কথা গলত। ফাতিয়ার দিবা নাইছেন। খুলিকাত মিন দিলিন দাত লামাইন দিলুন শব্দের অর্থ হইল ফাতিয়ার চেড়া থাকে। তে বুকুর দাম বেশ না উড়াতর দাম বেশ? এলাগি সম্মানী জায়গা থেকে বানাই লইছে। আপনার বিবিরে আপনার ফাতিয়ার দি বানাই লইছে। আপনার বুকুর যে দাম আছে আপনার বিবিরেও দাম আপনি দেওয়া লাগবো। মাত পিচ্ছেন নি? তখন আপনারা কইবা বলেতে বেডিন তোরে এমনিও মাথা থাকিলাম আইল যান না, আইসো হুজুরে বুকুর তুলিয়া গেলা গিয়া। শরীয়তে যেখান দিছে এইখান না হইলে হইব নি। তে আমরা ভাইলাম হাওয়া বঞ্চন আদমর ফাতিয়ার থাকি, তানো কোনো বাপ নাই। আদম রে আল্লাহ ফাও থাকি মাথা পর্যন্ত সারা তান রে মাটি দি বানাইছেন। আর কোনো মানুষ মাটির হয়েদা নাই, বুঝছেন ওটা? আমরা নুৎফার হয়েদা। আদমরও কোনো বাপ নাই, মাও নাই। আল্লাহ হইরা সিত্তুনা জেরান 60 গজ লম্বা আদমর বডি বানাইছে। আল্লাহ তান কুদরতর হাত দিয়ে আদমর সারা বডি বানাইয়া বাদে রু হারাইছে। আদমরও নাই বাপ, হাওয়ারও মাতুকা বাপ নাই। নবী ঈসা নাম উঞ্চন, তানো বাপ নাই। মরিয়ম মার ঘর থাকি তাই জন্মিছইন। আল্লাহ দেখাইলা যে আনিয়া আমনা বাপেও মার ঘর থাকি সন্তান জন্ম দিতাম পারি। কজন ভাইলাম? আদম, হাওয়া আর ঈসা। এই 3 জনের বাপ নাই। আর 3 বাপ তো আমরা ভাইলিছি নাই নি? আদম আলাইহিস সালাম, ধর্মীয় বাপ ইব্রাহিম আলাইহিস সালাম, আর জন্মদাতা বাপ হইলা যাই না আমার বাবাটা কি আর? ও তো 3 জন। আর ইবা 3 জন দেখাইলাম এরার বাপ নাই। আদমর বাপ, হাওয়ার, ঈসা আলাইহিস সালামর, ঈসা ইবনে মরিয়মর ফুয়া ঈসা ডাক হইব, কিয়ামতের দিনও ডাকবা মান নামে, বাপ নাই। ও 3 জন সহ দুনিয়ার যত মানুষ আছেন কিয়ামত পর্যন্ত সারার ভিতরে আল্লাহ রু দিছেন হুকা। ওখান আমার রু বাড়িয়া গেলে কি আমি মারতাম পারমু? আপনারা হইব আনিগার মৌলানা সাহেব মরি গেছেন, মানে রু গেছে কি? ও যে রু, ই রু যত সময় ভিতরে আছে আপনার দাম আছে। ফুয়ায় বাবা হইয়া ডাকবো, আপনার বিবি আপনারে স্বামী হইবা, দুনিয়ার মানুষেও আপনারে মাথাইবা, চলাফিরা করতে পারবা। আর রু বাড়িয়া গেলে নাম হইল মরা। ই মাথা থাকি ভাবা পর্যন্ত শরীরই গু রুর কারণে এইগুর দাম হইছে। রু বাড়িয়া গেলে কি এগুর কোনো দাম? এই যে রু আদম থাকি আরম্ভ করিয়া কিয়ামত পর্যন্ত যত রু আইব যতর ভিতরে, ই সারা রু ওগুলোর বাবা হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ও কত নইলা যশন্যা আদম হাওয়া ঈসার রুরো বাবা হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ ও রু কত নইলা বাবা ইগান মাঝে দিয়ে কথা কোয়ার দরকার আছিল না কিন্তু তফসির পড়া লাগে বেশি এর লাগি আইচ্ছে কইলাম আপনারা এই সাইড বাবা ঠিকার খেয়ে করতাম পারবো নি আমরা হ্যাঁ মানিয়াও নেওয়া লাগবো ওজন খেয়ে কই আমি আমার ফুয়ারে অব বাবায়াও আগুরে বাবা ডাকলে ইগু দুষ নাই বরং ইগু আরো বুঝা গেল মায়া বেশি আপনি আপনার ফুয়ারে ও ফু তো বায়াও ও আব্বা বায়াও এখান ডাকলে অসুবিধা নেই ফুয়ারে বাবা ডাকা যায় অথবা বাজারও দেখছেন আর বেটার ফুয়া ওখান তারে ডাকি ও আব্বা বায়া রে বাফুর এত আপনারও ফুয়া নাই আপনার লাগাওয়ালি রইব বাতিজা সম্পর্কে আইসে বলে চাচারও বেগটা নিয়ে রে বা গরো দিয়া যাইও তারে আব্বা ডাকছেন নানি বাবা ডাকছেন নানি ইলাও বাবা ডাকা যাই যাচ্ছে এখন যদি সেও তার মুর্শিদরে ফির বাবা হইয়া ডাকিলায় তেইগু গুনার কোনো কাম করছে না আপনি যদি আরো বেটার ফুয়ারে বাবা হইয়া ডাকতা পাল্লা বাজারও তে তার মুর্শিদরে বাবা ডাকছে বাদহাম করছে নি এর লাগে এটা একটু বুঝাবুঝির ব্যাপার আছে আচ্ছা যাও আমি এটা মাতিয়ান না আমার আগর মোল্লা সাহেব বহুত লম্বা গুরুত্বপূর্ণ বয়ান দিয়া গেছেন আমি যখন কইতাম কইলে ইয়ার তো এখন আমরা বাবা ডাকা যায় বুঝছেন নি কিন্তু এখন বেশে বা জাগাত বাবা ডাকিলে তো বেশে বুঝছেন নি ইনোর বেদুরুস ধরি লিব ইনো ইলা ডাক্তার না আরও বাবা আছেন আপনার বিবির বাপ যেন আপনার বউর বাবা যেন এনডে কিতা ডাকন মাতুন না দেখি আব্বা নাইনি ই আব্বা হইলে বেটা খুশুন না বেজারুন যে সময় আব্বা হইয়া দামতে ডাক দে মনে হয় হৌরে জান খুলিয়া দিলে ইলে কমইব আসাইন না না আর বিবিয়া যেগুলা শুনবা যে আমার আব্বারে আমার জামাইও আব্বা হইয়া ডাকি দিয়া আপনারে জান খুলিয়া বেটিয়ে জান দিলেই তেই না আরো আব্বা নাইনি ওখান আব্বার হিসাব দেওয়াত লাগলে আমি আস্তে আস্তে রাইট খালি আব্বার হিসাব দিতাম পারবো আর যাইয়ার না ইবাই দিয়া ওগুলো কিছু কমাইল যায়নি যে ওকে চাই হয় কমাইয়া দিলে তো হয় হয় আচ্ছা কথা লাম্বই যায় আর কি মারতে মারতে তো মুসা আলাহ ইসলামে খেত খোল্লা দানর চড়া যে হয়েছে নানি ফাঁকি গেছে অনো তুইয়া গেছিলাম কি ভাই ফাতারে তো মনে রাখুন যান ফাউরিল্লি আপনারা জায়গা দিবে বইয়া এখন আল্লাহরে কইলে আল্লাহ দান ফাঁকি গেছে কিতা করতাম লগে কইলে আল্লাহ তোমারে না জিগাইয়া করি যদি তে নমাজ ছাড়াইতে রোজা গলাত লাগি দিব বলে এইটা আবার কোন কথা তুমি না হইলে হইতো নাই বলে এইটা হইল আমরার আবুল বছর আদম আলাইসাল্লাম বাবা নাই নেই আদমে যেগুলা নিষিদ্ধ গাছর ফল খাইছিলাম মনে আর তো বেশ তো আল্লাহ কইছিল এই গাছর খান্দাতো যাইও না ফল খাইও না আর তান্ডে শয়তানে অশ্বাসা দিয়ে কিতা করলো ফল খাওয়াইছুন নানি ফল খাওয়ার বাদে দুইজনে খাইছুন দুইজন খেয়ে খাইছুন ই গাছর ফল খাওয়ার বাদে বেটিন তোর মাসিক বেমার আছিল না ও হাওয়ার মাসিক বেমার ও গাছর ফল খাওয়ার বাদে হয়েছে মাত পুচ্ছেন নি আল্লাহ দুনিয়াত লামাইয়া দিলেইলা তো নিষিদ্ধ গাছর ফল খাওয়ার কারণে এর বাদে নমাজ রোজা আছিল ও সময়ও আদম আলাহ ইসলামর জবানাত যে আল্লাহ ওখন ও আল্লাহ নাইনি না বদলি গেছে ও নবী ও আল্লাহ ফাটাইয়া দিলে আর ও তান এবাদত ইসলাম ধর্ম সব নবর যুগে ইসলাম ধর্ম আছিল সামান্য খাটসাট রদবদল হয়েছে আর না ও ধর্ম এখন তাই নমাজ পড়তা মাসিক বেমার দেখা দিলেইছে খার জিকাইটা কারে জামাইরে জিকাইটা নানি আদম আলাহ ইসলামরে জিকাইলা যে আমার তো মাসিক বেমার দেখা দিছে এখন নমাজ পড়তাম নি বলে দমলো আল্লাহরে জিকাই কারে জিকাইটা আইসইন জিব্রাইল কইলা যে আমার বিবি তো মাসিক বেমার এখন কিতা করতা জিব্রাইলে জিকাইলা আল্লাহরে আদমে ওলা জিকাইছইন বলে গিয়া কইও মাসিক যদি বেমার যদিন থাকবো ওদিন নমাজ পড়া লাগতো না যত চাইব হ্যাঁ নমাজ পড়তা না কিন্তু অজু করিয়া যদি বইয়া নমাজর মুসল্লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তা তসবিহ তাহলিল তা করইন তে ই অদিনের যত রাখাত যত অক্তর নমাজ টাইম পড়ছইন না ওটা করার কারণে অতখান সব টান্ডে দেব হয়ে যাব কিন্তু নমাজ দুয়ারা লাগতো নাই নমাজ ছাড়ি কি জানি একবারে নমাজ একবারে মাফ বেটিংগর মাসিক শ্রাবর সময় বেমারে যে নমাজ যায় ই নমাজ দুয়ারা লাগেনি একবারে আইসে রোজা রোজা কোন সময় আয় মাতগতে রোজা মাস রোজা আইছে মাসিক বেমার তো রোজা তো আইছে নানি
এখন হাওয়ায় কইলা বলে আমার তো মাসিক বেমার, এখন নমাজ তো মাপ পাইলাম, এখন রোজার ব্যবহারে কিতা করতাম। আদমে কইলা নমাজ যখন মাফ হয়েছে তে রোজাও মাফ। ইকান আল্লাহরে জিজ্ঞাইছেন নি? মাতুন না দেখি। আল্লাহরে না জিজ্ঞানির কারণে রোজা বাদে আল্লাহ জানাইয়া দিলা আদম তোমার বিবিয়ে রোজা যেটা খাইছ নগুন খোঁজা করা লাগবো। বলে আল্লাহ নমাজ মাফ দিলে রোজা খোঁজা, বলে নমাজ মাফ করাইতে আমারে জিজ্ঞাইয়া করছো, এর লাগি দিছি মাফ। আর রোজার সময় তুমি মুরব্বিয়া না করে দিছো আমারে তুইয়া। মাত বুঝাইতে পারছি না, তুমি মুরব্বিয়া না করছো, রোজা গলাত লাগাইয়া দিলাম। ও মুসাই কইলা যে আমরার মারে হাওয়ারে আল্লাহ তোমারে জিগাইয়া যেখান করছিলা নমাজ একবারে মাফ দিলেইছো, আর যেখান আনা জিগাইয়া করছিলা তোমারে এইখান গলাত লাগাই দিছো। আসাইন না না। এখন আমি দান ফাঁকি যে যদি আনা কইয়া খাটি তে আরো কোনো লাগাইয়া দিলেই ভাই। মাত বুঝুন না, বুঝছেন নি ওটা? ও আল্লাহ কইয়া দিলে যাও আর জিগানি লাগতো না, তুমি দান খাটার বাদে যতটা করার দরকার ধারাবাহিকভাবে করিয়া, বুঝছেন না নি? ও গিয়া দান খাটিছুন, ইস দান খাটন খালো আদমর খুশি খেয়ে দেখে অত লম্বা লম্বা ছোড়া, আর খালি ছোড়া খাটি কাটি আনছুন, বুঝছেন নি? এখন অত লম্বা ছোড়া একিয়ার দানে কত খাটো হইব হুকা চাই অনুমান হুকা 6-7 খাটা দান হয়েছে, বুঝছেন নি? আচ্ছা দান খাটার বাদে কিতা করেন আপনারা হুকা? উয়াইলেন আগে না মারা দেন আগে, ধারাবাহিকভাবে একটা ছাড়িয়া গেলে হইতো নাই। ও অনো মামলত দান খাটিয়া কিতা করুন দিলা মারা, মারা দেওয়ার বাদে উয়ানি উয়ানি উদ্দেশ্য কিতা হুকা চাই সেনে উয়াইন কিতা লাগি ও ওইছে আপনার সভাপতি অনো চেয়ারো সুসা আত্রিত আর হারা লাগুন সুসা থাকি বারো ইয়া ইতো নানি এ লাগি কিতা করুন ওয়াইন। এটা বেটিনতেও জানোই আপনারাও জানোই, কিন্তু জানিয়া কিতা করলাম আমরা নিজের লোকে এগুলো ফয়সালা বুঝিয়া নেওয়া দরকার। ও দান উয়াইছইন উয়ানির বাদে হারুক দান যেগুন ইগুন তো হীরার খণ্ডর তাকি আরো দামি হয়েছে নানি, বালা করি হুকাই হুকাইয়া আর উগারও তুলিয়া খুব যত্নে তৈছইন, আমরা জেলা তৈতই নানি। আর সুসাইগুন আপনারা কিতা করুন ফালাই দিন নানি খালে দলে মুসা সুসা অকলটি এখানে দোলা করিয়া বাদা সাদা সুসা যা আছিল সুসা কোনটারে হন যেগুর ভিতরে চাউল নাই ওগুর নাম সুসা নাই নি সুসা অকলটি দোলা করিয়া মুসাই লাগাইছুন আগুন কিয় সুসা তাগুন লাগাইছুন বাদ করছুন নি আল্লাহ ডাক দিলে ও মুসা মাতার গাম পাওয়া লাইয়া খেত করলাই আর এই খেতের অংশ নাই নি আগুন লাগাইলে কিটা লাগি মাত বুঝছেন নি খেতের অংশ নাই নি সুসা সুসা আসমান থাকি আইছে না খেত থাকি বার হইছে বলে আল্লাহ ইগুন তোর ভিতরে হার নাই সুসা বাদা সাদা ইটা যদি না জ্বালাই তো এইটা বড় সাতাইব যন্ত্রণা করব ও আগুন লাগাইয়া ইটারে সাফ করি ফেলাই দিলাম। বলে ও তোমার প্রশ্নের জবাব দিলাম, ও তুমি নিজে দিলাইলাই আমার বন্দা বান্দি ওর মাঝে যেটাই ইমান আমল দি এবাদত বন্দেগি দিয়া হার বান্ধি দিব। মাত বুঝিন না ইমান আমল হয়ে হার বান্ধিব এরারে আমি বেস্ট বানাইয়া তৈছি 8টা উগার, ও উগারও নিয়ে তারে জান্নাতুল ফিরদাউসও জায়গা তৈমু। আর যেটার মাঝে ইমান নাই আমল মুসলমান দাবি করে নমাজ পড়ে না, ইগু কি মুসলমান আসন্নি আমরা সমাজও হয় আমি মুসলমান অত নমাজ পড়ে না, দে বুঝিয়ে রাখো স্কুল ওয়াজটা কি শিক্ষা নেওয়া দরকার নাই। ইমান আমলে যার ভিতরে হার বানত নাই, ইমান মজবুত হইতো নাই, লড়বড়ে থাকবো, আর নমাজ এহত পড়লে 3 নাই, আস্থার সপ্তাহে শুক্রবারে যায় মসজিদ গিয়া হয়ে 1 বছর 1 সপ্তাহ খাজনা দিয়া গেলাম, হার বানবো নিগু হ্যাঁ? ও আল্লাহ জানাইয়া দিলা ও মুসা জানিয়া রাখিও যে তার ইমান এবং আমলে ভিতরে হার বানবো এরা আমার মায়ার বন্দা বেস্ট, এরারে আমি জান্নাতুল ফিরদাউস তৈমু। ও বেস্ট বানাইছি 8টা আর দুজক বানাইছি 7টা। বেশ বেশ কোনটা বেশ বেশি না দুজক বেশি?
বেশ বেশি। সুতরাং আমার বন্ধা বান্ধি ইটা আমার কথা মানবা, এবাদত বন্দেগি করিয়া ইটা হারু কই দিবে সারা, আর সারা বেশি হইবে এর লাগি তারা লাগি বেশ 8টা বানাইয়া তুইলাম।